খেয়ে যদি বড় বাড়ি খায়, বড় বাড়ি খাওয়ার পরে তারা ভিডিও করে, বাচ্চারা অনেকে অনেক 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 সমস্যা হতে পারছে রোডের মধ্যে। সেদিনকে আমরা রেস্টুরেন্টের আরেকটা রোডের মধ্যে যাতে লাগছে কাশুমলি গাড়ি থেকে আটকা হয়ে যায়, আল খুললে ধরবে না, ওই জন্য লাগছে, দল লাগছে। তো এই হিসাবে আমরা আজকে হয়েছে তাড়াতাড়ি আমরা রাস্তা করে দিই। আর আমরা যে মনে করেন যে মেনটেনেন্স, গাড়ির যে অনেক মেনটেনেন্স থাকতে আছে গাড়ির মধ্যে। আমার 7 মাস 8 মাসের মধ্যে আমার 60,000 টাকার মতো গাড়ির মধ্যে আমাদের দল লাগবে। এই সংসারে চালামো না, গাড়ি চালামো, গাড়ির মেনটেনেন্স চালামো না, কিস্তি চালামো, আমরা একদম বেহাল অবস্থা করে। যখন ডেপুটেশন দিছিল তখন কি আশ্বাস দিছিল? ডেপুটেশন দেওয়ার পরে তারা কিনা কত নেটটা দিচ্ছে, নেটটা দেওয়ার পরে আবার হয়ে গেছে, আবার আগে আবার আজকে খারাপ হয়ে গেছে। বিধায়কের কোনো হস্তক্ষেপ চাইছেন? আমরা দেওয়া হয়েছে না বিধায়ক, আমরা এই রাস্তা চললে আমাদের কাছে আইয়ে না। আমরা রাস্তা খারাপের কারণে রং সাইডে দিয়ে যাওয়া লাগে। একসময় দেখা যায় যে ডাইন দিক দিয়ে ভালা, আমার সাইড হচ্ছে বাম দিক, আমি ডাইন দিক দিয়ে যাইতে লাগলে অন্য গাড়ি আইয়ে দুর্ঘটনা হয়, আমার সাথে খারাপ ব্যবহার করে। তুমি আমার সাইডে আইসো গিয়ে অনেক বাইকওয়ালা, অনেক গাড়িওয়ালা আমাদের উপরে আমরা রাস্তা খারাপ কারণে আমরা অন্য রাস্তা দিয়ে যাওয়া লাগে, রং সাইড দিয়ে যাওয়া লাগে। আমরা এই কারণে আমরা বলছি আমাদের রাস্তা মোটামুটি একটু ঠিক করে দিলে আমরা চলতে পারি। আমরা আজ 15 দিন আমরা ঠিক মতো গাড়ি চালাতে পারি না, আমাদের পেটের ভাত নাই, বন্যার কারণে গাড়িগুলো চলন যায় না কোনো দিকে। আর কেউ আমরা এর আগেও কয়েকবার কইছি রাস্তায় একটু বড় বড় গাঁথা দিয়ে একটু ইয়ে করে দিচ্ছে, তখন আবার এটা বেশি খারাপ হয়ে গেছে। আরো দীর্ঘদিন থেকে সোনামুড়া বক্সনগর রাস্তাটি বেহাল অবস্থা, এটা সবাই জানেন। সিপাহীজলা ডিস্ট্রিক্টের অধিকাংশ রাস্তাই খারাপ, তার মধ্যে সোনামুড়া বক্সনগর রাস্তাটি একদম বেহাল অবস্থা, মানে গাড়ি চালানোর মতো কোনো অবস্থা নাই। আমরা প্রতি বছরে আমরা ট্যাক্স দিতেছি, সবকিছু আমরা সব ঠিক আছে, কিন্তু রাস্তা মেনটেনেন্স করার কোনো ইয়ে নাই না সরকার। এই কারণে আমরা কয়েকবার পিডব্লিউডি অফিসে, নগর পঞ্চায়েতে, তারপরে আমরা বিভিন্ন ইয়েতে আমরা ডেপুটেশন দিছি। কিছুদিন আগে দেওয়ার পরে আমরা গর্তটি মাটি দিয়ে একটু ইয়ে করছে, মাটি দেওয়ার ফলে তো রাস্তা ঠিক থাকে না। এখন আরো খারাপ হয়ে গেছে রাস্তা, গাড়ি চলানোর মতো কোনো অবস্থা নাই। এই কারণে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি অনির্দিষ্টকালের জন্য রাস্তা অবরোধ করা হবে, যতদিন রাস্তা কাজ না সম্পূর্ণ হবে আমরা অবরোধ চালিয়ে দেবো। আজকে আমরা বিএমএস থেকে তামসাবাড়ি শাখা, অটো স্ট্যান্ডার্ড, শ্রমিক, সবাই সাধারণ মানুষও আছে আমাদের সাথে। এখন পর্যন্ত আপনাদের কাছে আইসিনি কোনো প্রশাসন আধিকারিক? এখন পর্যন্ত কেউ আসে নাই। আর রাস্তাঘাটের দুর্ঘটনা কেমন ঘটে? পরশুদিন আমার গাড়ি থেকে স্কুলের বাচ্চা একটা মরে গেছে, এরপরে আছে না হসপিটাল নিয়ে গেছি, এরপর নিজের গাড়ির থেকে আছে না 870 টাকা ওষুধ কিনে দেওয়া লাগছে। কোন জায়গা পড়ছিল এটা? টুকাসমনি জল আটকে থাকে এই জায়গাটার ভিতরে। আমরা কটাকে ইনকাম করি, আমরা যদি পরিমাণ পানি, ড্রেন নাই, রাস্তা ঠিক নাই, রাস্তা গাড়ি চালানোর মতো কোনো অবস্থা নাই। এই কারণে আমরা চাই অতি সত্বর